পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত এভারেস্ট। অনেকে মনে করেন চূড়ায় ওঠার সবচেয়ে ভালো সময় হলো দিনের আলো, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। এভারেস্ট জয়ের শেষ যাত্রা শুরু হয় তখন যখন চারপাশে শুধু অন্ধকার আর বরফ। রাত 11টা, 12টা, কখনো কখনো 1টা। হেডল্যাম্পের ক্ষীণ আলো ছাড়া সামনে আর কিছুই দেখা যায় না। একপাশে 1000 ফুট গভীর খাদ, অন্য পাশে বরফে ঢাকা মৃত্যু ফাঁদ। তবুও পর্বতারোহীরা এই সময়টাকেই বেছে নেয়, কারণ সূর্য ওঠার পর এভারেস্টের আসল বিপদ শুরু হয়। দিন বাড়ার সঙ্গে সঙ্গে বরফ নরম হতে থাকে। যে বরফ রাতে শক্ত ছিল সেটাই কয়েক ঘন্টা পরে ভেঙে যেতে পারে। গোপনে লুকিয়ে থাকা ক্রেভাস বা বরফের ফাটল আরো বিপজ্জনক হয়ে ওঠে। কিন্তু এটাই একমাত্র কারণ নয়। এভারেস্টের চূড়ার কাছে দুপুরের দিকে ঘন্টায় 100 কিলোমিটারের বেশি গতির বাতাস বইতে পারে। সেই বাতাসে দাঁড়িয়ে থাকাই কঠিন, হাঁটা তো দূরের কথা। আর 8000 মিটারের উপরে রয়েছে ডেথ জোন, এমন একটি এলাকা যেখানে মানুষের শরীর ধীরে ধীরে মারা যেতে শুরু করে। প্রতিটি অতিরিক্ত মিনিট সেখানে মৃত্যুর ঝুঁকি বাড়ায়। তাই অন্ধকারকে ভয় না পেয়ে পর্বতারোহীরা বরং তারই সাহায্য নেয়, কারণ এভারেস্টে কখনো কখনো রাতই দিনের চেয়ে নিরাপদ। এমন আরও রহস্য, ইতিহাস আর অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন কালচক্র, কারণ প্রতিটি ঘটনার পেছনে লুকিয়ে আছে সময়ের এক অজানা গল্প।